আমরা তো পেঁপে গাছ না, সঙ্গে সঙ্গে ফল দিব। আমরা শাল গাছ, একটু টাইম লাগবে কিন্তু ফল আসবে। এমন পোলাও কেউ দিতে পারবে না। কাজু কিশমিশ কেশর দিয়ে পুরো ভর্তি থাকে আর দেশি ঘিয়ে তৈরি হয়। বাহ, মাটনের সাইজ দেখুন আমাদের এক একটা। বাহ, পুরো রিয়াজি খাসি। রিয়াজি খাসি না এটা? এবং এক নম্বর এক পিস মাটন দিয়ে আর পোলাও দিয়ে 80 টাকা। নমস্কার বন্ধুরা, আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে তুমি চলে এসেছি কিন্তু কাঁচরাপাড়াতে। তো কাঁচরাপাড়া জায়গাটা কিন্তু শোনা যায় কাঁচরা, কিন্তু না, এখানে কিন্তু কাঁচরা না। দেখো জায়গাটা দেখাতে বলবো, কিন্তু একদম যথেষ্ট কিন্তু একদম পরিষ্কার। তো আজকে কিন্তু চলে এসেছি দেখো একদম বিরিয়ানি আলাতে, ঠিক আছে? এখানে কিন্তু বিভিন্ন ধরনের কম্বো পাওয়া যাচ্ছে এবং কম্বের বিভিন্ন রকম প্রাইস আছে। তো কম্বে কী কী পাওয়া যাচ্ছে সেটা শুনে নেবো, এবং এর সাথে সাথে কিন্তু এখানে দেখাতে মহব্বত শরবত পাওয়া যাচ্ছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো সঙ্গে থাকো ভিডিওটা। চলো দিদির সাথে একটুখানি কথা বলে নেওয়ার। ভিতরটা কিন্তু প্রচণ্ড গরম, ঠিক? তো ফাইনালি কিন্তু পেয়ে গেছি বিরিয়ানি আর ওনারকে। তো দিদি একটু নামটা একটু বলে দেবো। আচ্ছা, তো এটা কত বছর, আউটলেটটা কত বছর? এটা এখন 1 বছর হয়নি, জুন মাসে হবে। জুন মাসে হবে। তো এখানে বেসিক্যালি কী কী মানে কী কী আইটেম পাওয়া যায়? আমাদের এখানে বিরিয়ানিওয়ালাতে বিরিয়ানি তো আছেই, চিকেন মাটন আলু, আর সাথে আছে অনেকগুলো কম্বো। নানা রকমের কম্বো আছে। বিরিয়ানির মধ্যে কম্বো আছে, পোলাওয়ে কম্বো আছে, রাইসে কম্বো আছে, ফ্রাইড রাইসে, চিলি চিকেন, অনেক কম্বো আছে। ওইটা আপনি ভিতরে গিয়ে মেনু কার্ডে দেখতে পাবেন। কম্বোগুলো যদি একটু দেখিয়ে দাও আমাকে। ঠিক আছে, আমাদের প্রথমেই আছে ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস। আচ্ছা, এটা দিয়ে 2 পিস চিলি চিকেন দিয়ে 50 টাকা। 2 পিস চিলি চিকেন দিয়ে 50 টাকা? 50, মাত্র 50 টাকা। বাহ, চিলি চিকেনের সাইজটা দেখুন, এর মধ্যে কোনো কোটিং নেই, আচ্ছা, পুরো সলিড চিকেন আছে, সাগুনা চিকেন। আচ্ছা, দেখতে পাচ্ছেন 2 পিস চিলি চিকেন দিয়ে ফ্রাইড রাইস 50 টাকা। 50 টাকা। আচ্ছা, এখানে আছে আমাদের পোলাও। আমার আশা করি এই রেঞ্জে এমন পোলাও কেউ দিতে পারবে না। কাজু কিশমিশ কেশর দিয়ে পুরো ভর্তি থাকে আর দেশি ঘিয়ে তৈরি হয়। বাহ, অ্যারোমাটা আপনি দেখতে, হ্যাঁ অ্যারোমাটা তো পাওয়াই যাচ্ছে। হ্যাঁ, আর দেখতে তো পাচ্ছেনই। হ্যাঁ, ড্রাই ফ্রুটস এই রেঞ্জে ফুল প্লেট 80 টাকা, আর কম্বো 80 টাকায় আপনি পোলাও আর মাটন দুটোই পাবেন। 80 টাকার ভিতরে? 80 টাকার ভিতরে। এই কোয়ালিটি আর এই টেস্ট। মাটনটাও দেখে নিন, পোলাওটা দেখলেন। মাটনের সাইজ দেখুন আমাদের এক একটা। বাহ, পুরো রিয়াজি খাসি। রিয়াজি খাসি না এটা? এবং এক নম্বর। এখানে আমাদের পার্সেলও অনেক বেশি যায়। এটা পার্সেল হচ্ছে না? হ্যাঁ, এটা আমাদের কম্বো যাচ্ছে 80 টাকা। এক পিস মাটন দিয়ে আর পোলাও দিয়ে 80 টাকা। বাহ, শুধু ব্লগে দেখানোর জন্য না, আসলেও দেওয়া হয়। দেখুন এখানে আমাদের পোলাওয়ের কোয়ান্টিটি আর এক পিস মাটন দিয়ে 80 টাকা। চিকেন কষা আছে, আপনি পোলাওর সঙ্গে চিকেন কষা নিতে পারেন। এই চিকেন কষা দিয়ে পোলাও দিয়ে মাত্র 65 টাকা। মাত্র 65 টাকা? মাত্র 65 টাকা। বাপরে বাপ, এত বড় সাগুনা চিকেন, তাও সাগুনা চিকেন। আচ্ছা, এখানে আমাদের বিরিয়ানির সঙ্গে আপনি কম্বোতে চাপ নিতে পারেন। চাপের ইয়েটা দেখুন, এক একটা পিস দেখতে পাচ্ছেন, মাত্র 50 টাকা। মাত্র 50 টাকা? বাহ। আর বিরিয়ানির সঙ্গে আর 100 টাকায়। আচ্ছা, এত চিপ রেটে দিচ্ছ, লাভটা কিছু হচ্ছে মানে এই 2024-এ দাঁড়িয়ে? লাভ তো এখন না হবে, পরে তো হবে। সেটাই, এখন অ্যাড হচ্ছে, লাভ হবে পরে। আমরা তো পেঁপে গাছ না, সঙ্গে সঙ্গে ফল দিব। আমরা শাল গাছ, আস্তে 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 আস্তে, কিন্তু ফল অনেক দিবে। আম গাছ, শাল গাছ হতে হবে, একটু টাইম লাগবে কিন্তু ফল আসবে। আচ্ছা, নুডলসের কি কোনো কম্বো আছে? নুডলস আছে। নুডলসটা আজকে অর্ডার ছিল প্রচুর, তাই জন্য আনা হয়নি। আর গরমে এখন কেউ সকালের দিকে নুডলসটা খাচ্ছে না, তাই বলে বিকেলে 4টার থেকে পাবো। আর দোকানের টাইমিংটা কি আছে? আমাদের টাইমিং আছে 1টার থেকে রাত 11টা। সপ্তাহে কি প্রতিদিন খোলা আছে? প্রতিদিন খোলা, যদি কোনো এমার্জেন্সি না হয় তো বন্ধ হয় না। আচ্ছা, সুইগি বা জোম্যাটোতে কোনো টাচ আপ রয়েছে? আমাদের দুটো আউটলেট, এখানে সুইগি, ওইখানে জোম্যাটো। ফার্স্ট ব্রাঞ্চ আছে আলি শহরে, আর সেকেন্ড ব্রাঞ্চ কাঁচরাপাড়া। আচ্ছা, সেকেন্ড ব্রাঞ্চ কাঁচরাপাড়া। আচ্ছা, আর এখানে একটা আইটেম দেখছি, এটা কি? এটা এই জায়গাটা? এটা মহব্বতের শরবত, একটু পরেই এখন রেডি হবে, আপনাকে মেকিংটা দেখিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, যাই হোক, মহব্বতের শরবত টেস্ট করবো দিদির হাতে, আর এখানকার কম্বোগুলো টেস্ট করবো, দেখছি কী কী পাওয়া যাচ্ছে স্পেশাল, সেটা বেছে নিয়ে টেস্ট করবো, এবং প্রাইস এবং টেস্ট সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। সঙ্গে থাকো ভিডিও।
रुअफ़ज़ा है। आप तो और तेल उल बोल दे रहे हैं। এটা কি আছে? রাবড়ি, होममेड रबड़ी। হোমমেড। হেভি লাগছে কিন্তু টেস্ট একদম। তরমুজগুলো উপরে বাইটে পড়ছে একদম উপরেই, আর বরফগুলো একদম নিচে, একদম দারুণ একটা রিফ্রেশিং ব্যাপার। গোলাপজাটা মিক্সড হওয়াতে এটা কিন্তু গোলাপ জলের কিন্তু একটা দারুণ সেন্ট আসছে, মানে দারুণ। এই হচ্ছে কলেজ মোড়, এই দেখতে পাচ্ছ 4 রাস্তার মোড়, আর উপরে দেখো কাঁচরাপাড়া কলেজ। আর ডান দিক দিয়ে গেলে একদম সোজা মিনিট দেড়েক কি দুয়েক হাঁটলেই কিন্তু কাঁচরাপাড়া স্টেশন। আর এখান থেকে দেখো এই যে 4 রাস্তার যে এই মোড়টা আছে, আর মোড়ের সামনেই কিন্তু এই বিরিয়ানি আলো। তো ফাইনালি আমি কিন্তু নিয়ে নিয়েছিলাম এরকম বাসন্তী পোলাও, আর তার সাথে কিন্তু 1 পিস খাসির মাংস। তো এই কম্বোটা কিন্তু পড়েছে 80 টাকা। তো দেখা যাক, চলো একটুখানি টেস্ট করে দেখা যাক। দেখো এরকম ধরনের রাইস রয়েছে, আর রাইসটা কিন্তু একদম গোবিন্দভোগ চালের রাইস। তো হচ্ছে এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণ ড্রাই ফ্রুট ইউজ করা হয়েছে, যেমন কিন্তু এখানে কিশমিশ রয়েছে, কাজু বাদাম রয়েছে, এবং ঘিয়ের জন্য কিন্তু ব্যাপারটা কিন্তু পুরো কিন্তু একদম প্রচণ্ড অয়েলি টাইপসের রয়েছে। তো বাসন্তী পোলাও সাধারণত কী বলতো, একটুখানি বেশ ডাটো থাকলে বা একটু গোটা থাকলেই কিন্তু বেশ ভালো লাগে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু এই জায়গাটা একটু মানে হতেই পারে, সব দিন তো আর একরকম হয় না, একটুখানি হয়তো বেশি হয়তো সিদ্ধ হয়ে গেছে। যাই হোক, সেক্ষেত্রে কোনো ব্যাপার না। আর মাংসটার ক্ষেত্রে যদি এখানে আসি, তো মাংসটা কিন্তু দেখো প্রচণ্ড সফট এবং ভালোভাবে সিদ্ধ হয়েছে, এবং যথেষ্ট পরিমাণে কিন্তু পেঁয়াজ, রসুন, আদা কিন্তু দিয়ে মাংসটা কষানো হয়েছে, এবং রসুনের কিন্তু একটা ভালো স্মেল পাওয়া যাচ্ছে, এবং স্পাইসি কিন্তু মিডিয়াম রয়েছে, মানে বলবো না যে খুব একেবারে কম আবার বেশি, মানে মিডিয়াম রয়েছে। তবে আমার কাছে একটা প্রশ্ন থেকে গেল যে উনি যে কথাটা বললো যেটা রেয়াজি খাসি, এটা কিন্তু রেয়াজি খাসি নয়। কেন? বিকজ তোমরা নিশ্চয়ই রেয়াজি খাসির দাম জানো যে মার্কেটে কত। তো সেক্ষেত্রে ইনি খাসির মাংসটা ভালোই প্রোভাইড করছে, বাট সেক্ষেত্রে এটা দেশি খাসির মাংস, ঠিক আছে? তো যাই হোক, 80 টাকার ভিতরে এত চিপেস্টের ভিতরে যে উনি প্রোভাইড করছে সেটাই সব থেকে ভালো লেগেছে। তবে এটা রেয়াজি খাসি না, এটা কিন্তু দেশি খাসি ইউজ করছে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর চ্যানেল যদি নতুন থাকো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। ফেসবুক পেজ তো যদি দেখে থাকো, পেজটা অবশ্যই দাওয়াকে ফলো করো। চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো খাবারের সন্ধানে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো, মোটিভেটেড।